তারপর দিন আমরা ল্যাঙ্গুয়েজটা নিয়ে তাও ল্যাঙ্গুয়েজের অনেক বাক সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখতেই পেলে সকাল থেকে মানে এত আমার চাপ থাকে, ছেলেকে ওঠানো, টিফিন করা, খাওয়ানো, রেডি করা, পাঠানো, এমনকি আমরা এক কাপ চা পর্যন্ত খাই না। তো এখন তো জানোই ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছা করে না, অনেক লেট করে উঠি, আর লেট করে উঠে এত মানে তাড়াহুড়ো করি। টোটো দাদু চলে আসে, দাঁড়িয়ে থাকে, সেই জন্য তো ওকে পাঠিয়ে বরের জন্য আমলা জুস করলাম। সকালবেলা ও ওটাই খাই। আর এখন আমি বাড়ির ওপর থেকে মাছ নিয়ে নিই, নইলে বরের আশা করলে না ও স্নান করে বেরিয়ে তারপরে বাজার হাট করতে করতে মানুষের অর্ধেক রান্না হয়ে যায়, তখন আমাদের বাজার হাট করা হয়। তো দেখো এদিকে চা বসিয়েছি আর এদিকে কফির জন্য জল বসিয়েছি বরের জন্য। তারপরে গেছে মাছ কিনতে, এসে দেখছি চা একদম পুরো শুকিয়ে গেছে। আর আমার ছেলে যখনই বেরোয় কোথাও একদম ঘরকে পুরো এলোমেলো করে দিয়ে তারপরে যাই। তো এখন সব রোদে দিয়ে দিলাম। আর শীত মানে রোদ, শুধু শীত বলে না, আমাদের গরমকালেও আমরা সব কিছু রোদে দিই, এটা অভ্যাস। আর পাবদা মাছ কিন্তু বেশি খাটনি লাগে না কাটতে, অন্যান্য মাছগুলো কাটতে অসুবিধা হয়, মানে একটু মাটি বা ছাই হলে ভালো হয়। তো আমি বাড়িতে মাছ কাটতাম বিয়ের আগে, আমার মাছ কাটতে খুব ভালো লাগে। আর পাবদা মাছের তো আঁশ থাকে না, তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর উঠোনটা অন্যান্য দিন তো বর ধুয়ে দেয়, তো আজকে আবার বললাম যে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে একবারে মানে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করব। নইলে কী বলো তো, ও যখন ধুতে নামে তখন একদম ধুয়ে স্নান করে উঠতে পরে আমাকে 3 ঘন্টা বসে থাকতে হয়। 3 ঘন্টা বসে থাকি না, কিন্তু রান্না করে নিই। ওই রান্না করে তারপরে যখন ঠাকুরকে পুজো দিই অনেকটা লেট হয়ে যায়। আর আজকে ধরো বৃহস্পতিবার না, সকাল সকাল পুজো না দিলে ভালোও লাগে না। আর রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল। রাতে রান্নাবান্না করি, এই ঠান্ডার মধ্যে না পরিষ্কার করতে ইচ্ছে করে না, তখন আর মানে জল বেশি ঘাঁটতে ইচ্ছে করে না, যা ঠান্ডা জল, সেই জন্য সকালবেলাই করি। আর মাসি এখনও আসেনি, তো মাসি দেখো আসেনি বলে বসে থাকবো, বাসি কাজ কত বেলা পর্যন্ত ফেলে রাখবো, তাই না? এদিকে ঘরগুলো ঝাঁট দিয়ে দিলাম, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর উঠোনটাও ধুয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি জামা কাপড়গুলো আজকে বেশি কাচবো না, মানে কিছুটা কাচবো আর কিছুটা আবার ভিজিয়ে রাখলাম। মানে কাচাকুচি থেকে আমার রেহাই নেই একটা দিনও, আর কাচতে পারি না, এত কোমরে লাগে। মানে কাচার সময় কেচে নিই, কিন্তু যখন সন্ধ্যার সময় আমার ছেলেকে পড়তে বসাই তখন একদম পুরো কোমরে এত লাগে, যাদের সিজার হয়েছে তারাই একমাত্র জানবে যে কতটা কষ্ট সন্ধ্যার সময় বসা বা মানে শোয়াও যায় না, এত ব্যথা করে কোমরে। আর এইদিকে কিন্তু রোদ আছে, রোদের সাথে সাথে কিন্তু হাওয়াটাও আছে। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর ওই দিকে না আমাদের প্রায় 4টে 4:30 পর্যন্ত হালকা হালকা রোদ থেকেই যায়। তো পুজোটাও দেওয়া হয়ে গেল, এখন রান্নাঘরে ঢুকবো। পারে না, পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায়। এখন বাজে হচ্ছে 1:30, আমার এখনও রান্নাবান্না কিছুই হয়নি, খিদে পেয়ে গেছে। তো চলো ভাতটা বসিয়ে আমি পুজোয় বসেছিলাম। এই যে ভাত হয়ে গেছে, আর কড়াইটা বসিয়ে দিয়েছি। একটাতে করব মাছের ঝোল আর একটাতে করবো মাছের সর্ষে বাটা, ঠিক আছে? ধুয়ে রেখে দিয়েছি বেছে বুছে। তো এটা ভাবলাম যে ভেজে বাটবো। তো একটাতে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর একটাতে পাবদা মাছ। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তো সেই জন্য আমি দুটো ওভেনে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো কেটে কেটে ভিডিও করছি, একবারে দেখালে তো আরও লেট হয়ে যাবে, রান্নার বর চলে আসবে। তো এদিকে আমি সর্ষেটা ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর চাল কুমড়ো মানেই হচ্ছে বলে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে হবে, এটা কোনো কথা হলো? কিছুদিন আগে একটা ইলিশ মাছের মাথা ছিল বড়,
তো সেটা দিয়ে চাল কুমড়ো করবো। জিয়াগঞ্জে আর চাল কুমড়ো খুঁজেই পাইনি। তো আমার পাশের বাড়ি একটা পিসিকে বললাম যে একটু দেখো না, ওই গঙ্গার ধারে সবজি আছে ওখানে। ও পায়নি, চলে গেছে আজিমগঞ্জ এই একটা শুধু তোমার চাল কুমড়ো আনার জন্য। তো আমার রান্না হয়ে গেছিলো, তারপরে এসছে। আর রান্না বান্না সবই হয়ে গেছে দেখো। তো এখানে হচ্ছে পাবদা মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে, নামানোর টাইমে ধনেপাতা কুচি দিয়েছি, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো চল এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। গুড ইভিনিং। অনেকটা টাইম পার করে খাওয়া দাওয়া হলো, ছেলেকে ফুটবলের ওখানে নিয়ে আসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা দেওয়া হলো, তারপরে এখন খাওয়া দাওয়া হবে। কি খাওয়া দাওয়া দেখাচ্ছি, চপ মুড়ি আর চা। তো এই দেখো আমার বাবার ছেলে, আমার ছেলে যে ঠান্ডার মধ্যেও ও খায় আইসক্রিম। এই চপ ঝালবড়া মুড়ি, এই যে চপ ঝালবড়া মুড়ি, তার সাথে হচ্ছে লাল চা না বা রেডি। এখন আবার পড়াশোনা সব হবে। চলে এসেছি রান্নাঘরে, আর খাবারটাও হয়ে গেছে করা। তো শুধু রিকে দাদুর জন্যই করলাম, রিকের বাবা তো খাবে না বললো। তো 3টে রুটি করেছি, আর এটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে একটা সবজি। বসো দিচ্ছি না হয়েছে। আর শুয়ে পড়েছি, টিভি দেখছিল, মাথার কাছে রিমোট। আর এই হচ্ছে গোটা ঘর বই ছেটানো, মনে হচ্ছে কত পড়াশোনা করে।